করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। এখন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হুমকি দেন, সেখানে আপনারা কাজ কি করে করবেন? আমি বিএলএ কেও বলছি, এখানে আইনজীবী হিসেবে রয়েছেন নীলাভ, তাকেও বলছি, কি বলবেন? আমি আলোচনায় যাওয়ার আগে মমতা ব্যানার্জি এবং তার দলবলকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? আপনারা এই যে ফর্মগুলো আপনাদের দেওয়া হচ্ছে, আপনারা ছিঁড়ে ফেলে দিন, দেখি আপনাদের কত ক্ষমতা। শেগুড়ে বালি তারা করেছে, মালা রায়, মদন মিত্র, আরো অনেকে, সৌগত রায় সব ছবি নিয়ে পোস্ট করেছেন। ওনারা নিজেরা ফর্ম ফিলআপ, নিজেরা ফর্ম ছিঁড়ে ফেলেননি। একদম। আমি আমার প্রথমেই বক্তব্য হচ্ছে এটা, ওনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা এবং আপনাদের পরিবারের সবার কাগজগুলো ছুঁড়ে ফেলে দিন, দেখবো আপনার কত ক্ষমতা, তারপরে অন্য আলোচনায় যেতে পারি। আর বেশ কিছু এরিয়াতে ওনাদের হুমকি, মানে আমি 105 নম্বর ওয়ার্ডের কথা বলতে পারি, ওখানে বিএলএরা কাজই করতে পারছে না, ওখানকার কাউন্সিলরের কি দাপট, আরে বাপরে বাপ, কোনো লোককে তারা কাজ করতে দেবে না, বেরোলে হুমকি দেবে। বিএলওর সঙ্গে কারা থাকে? শুধুমাত্র তৃণমূলের লোকজনেরা বিএলওর সঙ্গে? ওই সব জায়গাতে তাই। কিছু কিছু এরিয়াতে বিএলএ অন্য পার্টির কোনো লোক কাজ করতে পারছে না, ওদের হুমকি দেওয়া হচ্ছে, ওরা ভয় পাচ্ছে, ওদের রাত দিনের শেষে বাড়িতে ফিরতে হবে। এটা কি সরকার? আমি তো বুঝতে পারছি না এটা কি সরকার চলছে। কোনো কোনো জায়গাতে হয়তো কোনো প্রবলেম নেই, বেশিরভাগ এলাকায় ভীষণ প্রবলেম। কোনো বিএলএ ঠিকভাবে কাজ করতে পারছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে, মানুষ চাইছে। আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখছি কেউ এর বিরোধিতা করছেন না, সাধারণ মানুষ বলছে ভীষণ ভালো কাজ হচ্ছে। যত প্রবলেম হচ্ছে উনাদের এই তৃণমূল নেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।